হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্টে কিন্তু অনেক মজা আছে ভিডিওটার মধ্যে। ভিডিওটা লাইক কমেন্ট করে একটু সবার মাঝে শেয়ার করে দিবেন। সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে, কারো বড় স্বপ্ন, কারো ছোট স্বপ্ন। বড় স্বপ্ন দেখে কোনো লাভ নাই, আমাদের সেই তৌফিক নাই, আমরা গরিব মানুষ। ছোট ছোট কিছু স্বপ্ন পূরণ করার চেষ্টা করি সামর্থ্যের মধ্যে। তার মধ্যে আজকে একটা প্রথম ধাপ শুরু হইল। এই জন্যে একটা আস্তা মুরগি আজকে আনলাম, ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো এবং শোনাবো বলে আমার গল্পটা। পুরুষ মানুষ বাপের বাড়িতেও রাজা, শ্বশুর বাড়িতেও রাজা। তারা শ্বশুর বাড়িতে গেলে বিয়ে করতে যখন যায় নতুন অবস্থায় আস্তা মুরগি দেয়। আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে গেলে কি আমগরে আস্তা মুরগি দেয় নতুন অবস্থায়? দেয় না তো। আবার বাপের বাড়িতেও তার ঘরে বাবা মায় রাজার মতো রাখে। আমরা মেয়ে মানুষ কিন্তু সব জায়গায় কিন্তু অবহেলিত। এই জন্য আমার একটা ইচ্ছা আছিল যে আমি একটা আস্তা মুরগি রান্না করে খাবো। এই জন্য আজকে আস্তা মুরগিটা রান্না করব। মুরগিটার ভিতরে থেকে একদম নাড়ি বুড়ি সব বের করে ফেলছি, বের করে গিলা কলিজা যা আছে সব কিছু আবার পরিষ্কার করে নিছি। মুরগিটারে ভালো করে পরিষ্কার কইরা তারপরে সব ময় মশলা মুরগিটার মধ্যে মাখছি, গিলা কলিজা সব কিছুর মধ্যে মাইখা তারপরে ঠ্যাংগুলো পরিষ্কার করে নিছি। একটা আস্তা আলু, তারপরে গিলা কলিজা যা আসে সব ভিতরে ঢুকিয়ে দিছি, পাগুলো ঢুকিয়ে দিছি, দিয়া তারপরে আবার পাছাটা সেলাই করে দিছি। এখন হালকা তেল দিয়া মুরগিটারে একদম ভাইজা নিতেছি। এখানে সয়া সসের ভিতরে লবণ, হলুদ, মরিচ, টক দই, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনিয়া পাতা একসাথে মিশিয়ে নিব। জিরার গুঁড়া, তেজপাতার গুঁড়া, লং, এলাচ, দারচিনির গুঁড়া, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আবার ব্লেন্ডার করে নিয়েছি। এখন সব একসাথে আবার মিশাবো। মিশিয়ে তারপরে এই মশলা দিয়েই আমি মুরগিটা রান্না করব। মুরগিটার ভিতরে আমি একটা আলুও দিয়েছিলাম। এইভাবে মুরগিটা রান্না করেছি, খেতে খুবই মজা হয়েছিল। মুরগিটা আবার আমি রান্না করে পরে আবার একটু ডেকারেটর করেছি, খুবই সুন্দর হয়ে।